আজকের আলোচনায় আমরা ডুব দেব মধ্যযুগের এক অসাধারণ কবিতায়। এমন এক কবিতা যা আমাদের দেখিয়ে দেয় মনের জোর বা কল্পনার শক্তি দিয়ে কিভাবে বিচ্ছেদের মতো গভীর কষ্টকেও জয় করা যায়। কখনো কি মনে হয়েছে কল্পনা দিয়ে কি সত্যি সত্যি বিচ্ছেদের কষ্ট কমানো যায়? প্রশ্নটা কিন্তু বেশ গভীর, আর আজকের এই কবিতাটা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করে। এর শেকড় লুকিয়ে আছে আমাদের বাংলার ভক্তিমূলক কবিতার এক বিশাল ঐতিহ্যের ভেতর। কবিতাটা বোঝার আসল চাবিকাঠি হলো একটা শব্দ, ভাব সম্মেলন। এর মানে কি? মানে হলো এমন একটা মিলন যা আসলে বাইরে ঘটছে না, ঘটছে পুরোটাই মনের ভেতরে। ভাবনার জগতে একটা পুনর্মিলন, যা কিনা শারীরিক দূরত্বকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচনায় কি কি থাকছে। আমরা প্রথমে মনের এই পুনর্মিলনের ধারণাটা বুঝব, তারপর জানব সেই সময়ের দৈব প্রেমের কবিদের কথা। অবশ্যই আমাদের মূল কবি বিদ্যাপতিকে নিয়েও কথা হবে। এরপর আমরা ভাব সম্মিলন কবিতাটির গভীরে যাব এবং সব শেষে দেখব এর প্রভাব কতটা সুদূর প্রসারী ছিল। তো প্রথমেই বুঝতে হবে এই কবিতাটা কিন্তু হঠাৎ করে লেখা হয়নি। এর পেছনে রয়েছে মধ্যযুগের বাংলার এক বিশাল সাহিত্যিক আর আধ্যাত্মিক আন্দোলন। এই যে বৈষ্ণব পদাবলী আন্দোলন, এটা কিন্তু একদিনের ব্যাপার ছিল না। দেখুন, চতুর্দশ শতকে বিদ্যাপতি, চণ্ডীদাসের মতো কবিরা এর শুরুটা করছেন। পঞ্চদশ শতকে এসে রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে ঘিরে এটা আরও বড় আকার নিচ্ছে। এরপর শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তিজিতি দিয়ে এই আন্দোলনকে এক নতুন শক্তি দিলেন। এমনকি সপ্তদশ শতকেও গোবিন্দ দাস, কবিরঞ্জনের মতো কবিরা এই ধারাকে এগিয়ে নিয়ে গেছেন। মানে কয়েক শতাব্দী ধরে একটাই মূল সুর, রাধা আর কৃষ্ণের সেই স্বর্গীয় প্রেম। আচ্ছা, এই বিশাল আন্দোলনের একজন অন্যতম সেরা শিল্পী ছিলেন আমাদের আজকের কবি বিদ্যাপতি। চলুন এবার তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। মানুষটাকে এতটাই ভালোবাসত যে অনেক নামে, অনেক উপাধিতে তাকে ভূষিত করেছিল। মজার ব্যাপার হলো, বিদ্যাপতি কিন্তু আদতে বাঙালি ছিলেন না, তিনি ছিলেন মিথিলার কবি, যা এখনকার বিহারে পড়েছে। কিন্তু তাতে কি, তাকে মৈথিলি কোকিল বা অভিনব জয়দেবের মতো সম্মান দেওয়া হয়েছিল। আর রাধা কৃষ্ণকে নিয়ে লেখা তার কবিতাগুলো বাংলা ভাষায় এমনভাবে মিশে গিয়েছিল যে তিনি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যের একজন অপরিহার্য অংশ হয়ে উঠেছেন। অবশ্য শুধু পদাবলী নয়, কীর্তিলতা বা দুর্গা ভক্তি তরঙ্গিনীর মতো অসাধারণ গ্রন্থ তিনি রচনা করেছেন। বিদ্যাপতি যে ভাষায় লিখতেন সেটাও কিন্তু খুব স্পেশাল। ভাষাটার নাম ব্রজবুলি। এটা আসলে একটা কৃত্রিম সাহিত্যিক ভাষা, মানে কথ্য ভাষা ছিল না, মূলত মৈথিলি আর অবহট্ট মিশিয়ে তৈরি করা হয়েছিল। আর এর সুর, এর মিষ্টতা ছিল অসাধারণ। ওই ভক্তিমূলক গানগুলোর আবেগ আর সুরের জন্য একদম পারফেক্ট একটা ভাষা ছিল ব্রজবুলি। তো প্রেক্ষাপট জানা হলো, কবিকেও চিনলাম। এবার চলুন আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে প্রবেশ করি, সেই বিখ্যাত কবিতা ভাব সম্মেলন। দুঃখ থেকে পরমানন্দে উত্তরণের এক অবিশ্বাস্য কাহিনী। কবিতাটার মূল দ্বন্দ্বটা কিন্তু এখানেই। একদিকে আছে বিরহ, মানে বিচ্ছেদ। কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পর রাধার যে তীব্র কষ্ট, সেই যন্ত্রণা। এই অবস্থায় বাইরের পৃথিবীটা যেন শুধুই দুঃখের কারণ। আর ঠিক তার উল্টো দিকে আছে ভাব সম্মেলন, মানে কল্পনায় পুনর্মিলন, যেখানে রাধা কৃষ্ণের সাথে মনে মনে মিলিত হচ্ছেন আর পাচ্ছেন পরম আনন্দ। এখানে ভেতরের জগৎ, মনের জগতই হয়ে উঠছে মুক্তির ঠিকানা। কবিতাটা শুরুই হচ্ছে এক রাস আনন্দ দিয়ে। রাধা তার সখীকে বলছেন, কি কহবরে সখী আনন্দ ওর, মানে সখী, আমি আমার এই আনন্দের কথা কিভাবে বোঝাবো? এর যে কোনো শেষ নেই, কোনো কিনারা নেই। অনেক দিন পর, এক দীর্ঘ বিচ্ছেদের পর রাধা ঘোষণা করছেন, চিরদিনে মাধব মন্দিরে মোর। কি অসাধারণ একটা উপলব্ধি, তাই না? মাধব বা কৃষ্ণ কিন্তু বাস্তবে ফিরে আসেননি, তিনি ফিরে এসেছেন রাধার মনের মন্দিরে, হৃদয়ের গভীরে। আর এবার তিনি থাকবেন চিরদিনের জন্য। এরপরে লাইন দুটোয় রাধা তার অতীত আর বর্তমানের একটা তুলনা করছেন। বলছেন, পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। মানে ওই চাঁদ, যাকে তিনি পাপী বলছেন, বিরহের সময় তাকে যত দুঃখ দিয়েছিল, আজ প্রিয়তমের মুখ দেখে তিনি ঠিক ততটাই বা তার চেয়েও বেশি সুখ পাচ্ছেন। ভাবুন,
একই চাঁদ, কিন্তু মনের অবস্থার পরিবর্তনে তার প্রভাবও কেমন পাল্টে গেল। এই যে মনের মিলন, এটা রাধার কাছে এতটাই দামি হয়ে উঠেছে যে তিনি বলছেন, আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। অর্থাৎ যদি আঁচড় ভরে পৃথিবীর সমস্ত ধন সম্পদও কেউ এনে দেয়, তাহলেও তিনি তার প্রিয়তমকে আর দূরে যেতে দেবেন না। এই মানসিক শান্তি, এই আনন্দই তার কাছে সবচেয়ে বড় সম্পদ। আর কৃষ্ণ তার জীবনে ঠিক কতটা জোরে আছেন সেটা বোঝাতে গিয়ে রাধা অসাধারণ কিছু উপমা ব্যবহার করেছেন। তিনি বলছেন, কৃষ্ণ হলেন তার শীতের ওড়নি, শীতের উষ্ণ চাদর। তিনি গিরিশির বা মানে গ্রীষ্মের শীতল বাতাস, আবার বরিশার ছত্র বা বর্ষার ছাতা, আর দরিয়ার না মানে অকুল সমুদ্রের মাঝে একমাত্র নৌকা। এর মানে কি দাঁড়ালো? কৃষ্ণ কোনো বিলাসিতা নন, তিনি জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঋতুতে, প্রতিটা সংকটে বেঁচে থাকার জন্য অপরিহার্য। তো এই হলো কবিতা, কিন্তু এর গল্পটা এখানেই শেষ নয়। চলুন এবার দেখি এই কবিতার রেশ, এর প্রতিধ্বনি কত দূর পর্যন্ত পৌঁছেছিল। কবিতার শেষে তখনকার রীতি অনুযায়ী কবি নিজের নাম দিয়ে একটা ছত্র যোগ করেছেন। একে বলা হয় ভণিতা। বিদ্যাপতি লিখছেন, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। তিনি যেন রাধাকে এবং আমাদের সকলকেই বলছেন, শোনো, ভালো মানুষের দুঃখ বেশি দিন থাকে না, মাত্র 2-4 দিনের জন্যই আসে। কি অসাধারণ একটা আশার বাণী, তাই না? আর বিদ্যাপতির এই প্রভাব কিন্তু ওই সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শতাব্দী পেরিয়েও তার লেখা, তার ভাষা অগণিত কবিকে অনুপ্রাণিত করেছে। এমনকি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও সেই তালিকায় আছেন। রবীন্দ্রনাথ বিদ্যাপতির দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি নিজে ব্রজবুলি ভাষা একটা পুরো কাব্যগ্রন্থ লিখে ফেলেছিলেন, ভানু সিংহের পদাবলী। ভাবা যায়, 14 শতকের একজন মৈথিলি কবির সৃষ্টি 20 শতাব্দীর একজন বাঙালি নোবেল জয়ীকে এমনভাবে অনুপ্রাণিত করছে। এটাই তো সাহিত্যের আসল শক্তি। তাহলে শেষ পর্যন্ত এই মধ্যযুগের কবিতাটা আমাদের কি শেখালো? এটা আমাদের নিজেদের মনের ক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে শেখায়, তাই না? ভাব সম্মিলন শুধু একটা প্রেমের কবিতা হয়ে থাকে না, এটা একটা গভীর দর্শন। এটা আমাদের দেখিয়ে দেয় আমাদের কল্পনা শক্তি, আমাদের ভেতরের জগৎ এক এমন বাস্তবতা তৈরি করতে পারে যা বাইরের জগতের চেয়েও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি স্থায়ী হতে পারে।